কেমন করে মরবে, কতদিন হায়াত পাবে, তার ইতিহাসটা কি? ভাইরা বন্ধুরা, বিভিন্ন কিতাবের মধ্যে উল্লেখ করেছেন জিন জাতির ইতিহাস নিয়ে। যখন আল্লামা কারি তয়েব সাহেব রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, ইবলিস নামটা কোরআনের 9টা সূরার মধ্যে 11 বার এসেছে। শয়তান শব্দটা কোরআনের 35টি সূরাতে 85 বার এসেছে। শয়তান, মাঝে মাঝে শয়তানের বহু বচন কোরআনে এসেছে শায়াতিন। তখন শয়তানের শিষ্য, শয়তানের চেলা চামুন্ডকেও তখন এর ভিতরে শামিল করা হয়েছে। ভাইরা বন্ধুরা, মনে রাখবেন, ইবলিসের বাপের নাম ছিল খবিস। ইবলিসের বাবার নাম ছিল খবিস। সে আকৃতিতে ছিল সিংহের ন্যায়, আকার আকৃতি ছিল খবিসের সিংহের ন্যায়, ব্যবহার আচার আচরণটাও ছিল হিংস্র জানোয়ারের মতো। কিন্তু খারাপ জিনদের সে মাথার মুকুট ছিল, খারাপ জিন্নাতের বাদশা ছিল, খারাপ জিন্নাতের বাদশা ছিল ইবলিসের বাপ খবিস। মায়ের নাম ছিল নীলবিস। এই মায়ের আকৃতি ছিল অনেকটা নেকড়ে বাঘের মতো, স্বভাবও নেকড়ে বাঘের মতোই ছিল। ভাইরা বন্ধুরা, এইভাবে ইবলিসের বাপ খবিস জিন্নাতের যখন বাদশার মতো, খবিস যখন খারাপ জিন্নাতগুলির বাদশা, খারাপ জিন্নাতগুলির মাথার মুকুট, তার সামনে কেউ সাহস করে কথা বলতে পারে না। খবিসের সামনে কেউ সাহস করে কথা বলতে পারে না। অনেক প্রভাব, অনেক দলবল নিয়ে আসে চলে, তার সামনে ক্ষমতা নেই কারো কোনো কথা বলার। ওই অবস্থায় খবিসের এক বন্ধু ছিল যার নাম ছিল শারবক। ওই শারবক ছিল অনেক পণ্ডিত, বড় জ্ঞানী, শিক্ষক মানুষ, অনেককে অনেক বিদ্যা শিখাইতো, বিভিন্ন বিদ্যায় পারদর্শী ছিল শারবক। ইবলিসের বাপ খবিসের এক বন্ধু ছিল যার নাম ছিল শারবক। শারবক ছিল পণ্ডিত, বহু শাস্ত্রে পারদর্শী, বিভিন্ন বিদ্যা মানুষকে শিখাইতো, এজন্য তার উস্তাদ বলা হতো, উস্তাদ। ইবলিসের বাপ খবিস তার বন্ধু শারবকের কাছে ইবলিসকে দিয়া দিল লেখাপড়া করানোর জন্য, শিক্ষা দীক্ষা দেওয়ার জন্য, বিভিন্ন শাস্ত্র নিয়ে তার জ্ঞান দেওয়ার জন্য। বন্ধুর কাছে ছেলেকে দিয়া দিল আর বলল, বন্ধু দোস্ত, তুই আমার ছেলেকে একটু লেখাপড়া করাইবি, আমার ছেলেকে একটু শিক্ষা দীক্ষা দিবি। এই বইলা যখন দিয়ে দিল, সে পড়তে লাগলো। ইবলিস ছিল বড় ধারালো ব্রেইনের অধিকারী। ইবলিসের জ্ঞান গরিমা ছিল অনেক বেশি, স্মৃতিশক্তি তার এমন, একবার যে কথা জীবনে শুনছে কোনোদিন সে ভুলে নাই, এত স্মৃতিশক্তি ছিল ইবলিসের। এজন্য শারবক তার লেখাপড়া করাইতেছে, কিন্তু ভালোই লাগতেছে। এক পর্যায়ে শারবক তার দোস্ত ইবলিসের বাপ খবিসকে বলে, দোস্ত, তোর ছেলে ইবলিস তো মহাজ্ঞানী হবে, একদিন জিন্নাতদের বাদশা হবে, জিন্নাতদের অনেক উঁচু মাকাম মর্যাদা লাভ করবে, কারণ তার জ্ঞান গরিমা অনেক বেশি, স্মৃতিশক্তি অনেক বেশি। এজন্য তার ভবিষ্যৎ বড় ভালো। কিন্তু আমি তার মধ্যে একটা খারাপ গুণ পেয়েছি, যা তার জন্য খুবই খারাপ। কি কয়? কারণ হলো, শোনো, বুদ্ধির দিক দিয়া, জ্ঞানের দিক দিয়া, গরিমার দিক দিয়া, স্মৃতিশক্তির দিক দিয়া, কোনো দিক দিয়ে তোমার ছেলের কোনো কমতি নাই। আমি 16,000 বছর যাবৎ শিক্ষকতা করি, এমন ছাত্র আমি জীবনে কোনোদিন পাই নাই রে দোস্ত। এমন ছাত্র তোমার পোলার মতো, এমন ছাত্র আমি 16,000 বছরে পাই নাই। কিন্তু তার একটা খারাপ গুণ, খারাপ অভ্যাস, সে বড় অত্যন্ত, সে চরম বেয়াদব। তোমার পোলা কিন্তু চরম বেয়াদব, চরম অহংকারী এবং একগুঁয়া, যেটা বুঝে তো বুঝি, প্রচন্ড ঝগড়াটে, বদমেজাজি। এই আলামতগুলি, এই অভ্যাসগুলি তার জীবনের জন্য কাল
চরম পর্যায়ের অহংকারী, চরম পর্যায়ের বেয়াদব। এই বদ অভ্যাসের কারণে তার ভবিষ্যৎ বড় অন্ধকার আমি দেখতেছি। কিন্তু তার যতই স্মৃতিশক্তি ভালো হোক, মেধা তার ভালো হোক, ভবিষ্যৎ তার ভালো নয় এই বদ অভ্যাসের কারণে। ভাইরা বন্ধুরা, প্রতিনিয়ত ইবলিস অন্যান্য জিন্নাতদের সাথে মারামারি করত, অন্যান্য জিন্নাতদের বাচ্চাগুলির সাথে ঝগড়াঝাটি করত। সাহস করত না, কেউ সাহস করত না তার সাথে কথা বলার, ঝগড়া করার। কারণ তার বাবাকে সবাই ভয় পায়, বাবার রাজত্ব অনেক বেশি, খবিস জিন্নাত তার অধীনে। কেউ সাহস করত না, প্রতিনিয়ত সে ঝগড়াঝাটি করত। জিন্নাতগুলি তার জ্বালায় অতিষ্ঠ ছিল, অন্যান্য জিন্নাতদের বাচ্চাগুলি তার জালে অতিষ্ঠ ছিল, অতিষ্ঠ। ভাইরা বন্ধুরা, এই বালক ইবলিস আকাশের ফেরেশতারা যখন আল্লাহ কর্তৃক ঘোষিত হলেন জমিনের জিন্নাতদেরকে হত্যা করো, জিন্নাতদেরকে খতম করো, কারণ জমিন নষ্ট করে দিয়েছে জিন্নাতরা। প্রচন্ড মারামারি, ঝগড়াটি, রক্তপাতের দ্বারা জমিন ধ্বংস করে দিয়েছে, নাপাক বানিয়ে দিয়েছে। অতএব যাও, জমিনকে পাক বানাও, এই জিন্নাতগুলিকে ধ্বংস করে দাও। ফেরেশতারা যখন জিন্নাতকে ধ্বংস করার জন্য জমিনে আসলেন, একে একে সবগুলি জিনকে ধ্বংস করতেছেন, তখন তারা বড় আদর করে ওই ইবলিসকে, ইবলিসের খবিসের বাচ্চা ইবলিস, এর মায়া কইরা, আদর কইরা, তারা না মাইরা, হত্যা না কইরা আকাশে উঠায় এনেছিলেন। আল্লাহর কাছে আবদার কইরা, মালিক, জিন্নাতের এই বালকটা আমাদের বড় পছন্দ হয়েছে, বড় মায়া লাগতেছে, চেহারা সুন্দর, আবার জ্ঞান গরিমা আছে, কথাবার্তা অনেক সুন্দর। ও মালিক, যদি অনুমতি দাও, ওরে আমরা হত্যা না করে প্রথম আকাশে উঠায় নিয়ে ওরে পালবো, লালন পালন করব। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বললেন, ঠিক আছে, অনুমতি দিলাম। ফেরেশতারা আদর করে, মায়া করে, তারা হত্যা না করে প্রথম আকাশে উঠে নিলেন। সেখানে যাওয়ার পর ইবলিস ফেরেশতাদের দ্বারা আল্লাহ পাকের ইবাদত বন্দেগীর তরিকা সে শিখলো, আল্লাহ পাকের গোলামি করার তরিকা শিখলো। ফেরেশতাদের কাছ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কদমে সেজদা করা শিখলো। এ ভাই, ফেরেশতারা একবার যা শিখাইতো আর জীবনে তার বলাইতে হতো না, জীবনে বলে দেওয়া লাগতো না। যা একবার শুনতো আর জীবনে কোনো দিন সেটা বলতো না। ভাইরা বন্ধুরা, ফেরেশতাদের কাছ থেকে আল্লাহ পাকের বন্দেগী, আল্লাহ পাকের গোলামি শিখলো। এমন ভাবে শিখতেছে, এমন ভাবে আল্লাহর গোলামি সে শিখতেছে, যার দ্বারা ভাইরা বন্ধুরা অল্প দিনের ভিতরেই সেই ফেরেশতাদের চেয়ে ইবাদতের লাইনে আগে গেল। প্রথম আকাশের ফেরেশতারা অবাক, আমরা যারা ইবাদত শিখাইলাম, আমরা যারা বন্দেগী শিখাইলাম, সে তো দেখা যায় বন্দেগীর লাইনে আমাদেরকেও পিছনে ফেলাই দিছে। হায় হায়, এত সুন্দর তার ইবাদতের তরিকা, এত সুন্দর তার সিজদা, এত সুন্দর তার রুকু, এত সুন্দর তার তাসবিহ পাঠ। ফেরেশতারা পর্যন্ত বলা বলি করতে লাগলো, একজন আরেকজনকে বলে, আরে আমরা তো আল্লাহ পাকের পক্ষ থেকে আদিষ্ট শুধু ইবাদতের জন্য, ইবাদত ছাড়া ভিন্ন কিছু করার ক্ষমতা আমাদের নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যা আদেশ করেন তাই শুধু আমাদের মানতে আমরা বাধ্য, অমান্য করার কোনো স্রোতই নাই, অমান্য করার কোনো আগ্রহ অন্তরে নাই। মানুষ আল্লাহ এইভাবে বানায় নাই, মানুষের অন্তরের মধ্যে আল্লাহ পাক দোনোটা প্রভাব দিয়ে দিছেন। যেমন ভাবে আল্লাহর হুকুম মানবে, না মানার ইচ্ছাও আছে, মানার ইচ্ছাও আছে, না মানার ইচ্ছাও আছে, বন্দেগী করার ইচ্ছাও আছে, গুনাহ করার ইচ্ছাও আছে। এই দুটোটা আকৃতি, দুটোটা স্বভাব আল্লাহ মানুষের ভিতরে দিয়ে দিছেন, জিন্নাতের ভিতরে দিয়ে দিছেন। কিন্তু ফেরেশতাদের ভিতরে আল্লাহ এমন ভাবে দেয় নাই। ফেরেশতাদেরকে আল্লাহ পাক শুধু অন্তরের মধ্যেই আল্লাহর গোলামি করার ইচ্ছা আর আকাঙ্ক্ষাই শুধু দিয়ে দিছেন। আল্লাহ পাকের অবাধ্য হওয়ার কোনো সুযোগ তাদের জীবনে নাই। ফেরেশতা আল্লামাহা
ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। মানুষ জাতির অন্তরের মধ্যে গুনাহ করার ইচ্ছাও আমি আল্লাহ জন্ম দিয়েছি, জিনের ভিতরে গুনাহ করার ইচ্ছাও দিছি, আবার নেক কাজ করার ইচ্ছাও দিছি। এর ভিতরে হলো তার পরীক্ষা, মনের কোন ইচ্ছাটাকে সে প্রাধান্য দেয় আর কোন ইচ্ছাটাকে মন থেকে ঝেড়ে ফেলায় দেয়। এটা হলো মানুষ জিনের জন্য আল্লাহর কাছ থেকে পরীক্ষা। ফেরেশতাদের উপরে আল্লাহর পক্ষ থেকে কোনো পরীক্ষা নাই, কারণ তাদের গুনাহ করার ইচ্ছা অন্তরের জন্যই নেয় না। আল্লাহ ফেরেশতা বানাইছেনই এইভাবে, গুনাহ করার ইচ্ছা তাদের অন্তরে জাগেই না। এজন্য ফেরেশতারা কয়, প্রথম আকাশের ফেরেশতারা একজন আরেকজনকে বলে, দেখ না এই বালকটা ইবাদত করতে করতে বড় হইতেছে, আল্লাহর বندگی করতে করতে সামনের দিকে আগাইতেছে, কেমন করে সম্ভব তার ভিতরে তো গুনাহ করার ইচ্ছা আছে, আল্লাহর অবাধ্য হওয়ার গুণটা, অবাধ্য হওয়ার আখলাকটাও তার ভিতরে আছে, তারপরও সে বিন্দু পরিমাণ আল্লাহর অবাধ্য হয় না। পুরা সময়টা আল্লাহ পাকের গোলামি, আল্লাহ পাকের বندگی ইখলাসের ভিতরে সে কাটায় দিতেছে। হায়, সে তো আমাদের চেয়ে অনেক বড়, সে তো আমাদের চেয়ে অনেক আগায় গেল, অনেক আগায় গেল। ফেরেশতারা তখন বলা বলি করে করে তার প্রশংসায় পঞ্চমুখ, চতুর্দিকে তার প্রশংসার প্রশংসা। এক পর্যায়ে ফেরেশতারা তখন তার নাম দিয়া দিল, উপাধি দিয়া দিল খাস। খাস মানে আলাদা একজন, আলাদা কিছু। প্রথম আকাশে ফেরেশতারা 1000 বছর ইবলিসের ইবাদতের ফলে 1000 বছর প্রথম আকাশে নিরবিচ্ছিন্ন আল্লাহ পাকের বندگی করলো, একনিষ্ঠতার সাথে আল্লাহ পাকের বندگی করলো। ফেরেশতাদের কাছ থেকে উপাধি পেয়ে গেল খাস। দ্বিতীয় আকাশের ফেরেশতারা মায়া করে তারা উঠাই নিয়ে গেলেন, সেখানেও ইবাদতের মাত্রা আরো বাড়ায়া দিল ইবলিস। প্রথম আকাশে যা করেছে এর চেয়ে ইবাদতের মাত্রা আরো বাড়ায়া দিছে। প্রথম আকাশের চেয়ে দ্বিতীয় আকাশে ইবাদতের মাত্রা বাড়ানো। দ্বিতীয় আকাশের ফেরেশতারাও তার পঞ্চমুখ প্রশংসায় পঞ্চমুখ বলা বলি শুরু করলেন। এত জানতেন কোন আল্লাহর গোলাম নয়, জানতেন কোন আল্লাহর বান্দা নয়। ইবাদতের তরিকা দেখো কত সুন্দর, এত সুন্দর করে আমরাও তো আল্লাহর বندگی করি না, করতে পারি না। তার ভিতরে তো বندگی না করার ইচ্ছাও আছে, কিন্তু সে তো ওই লাইনে নাই। সে তোর নফসে আম্মারাকে দমন করেছে, খায়সাতের নফসের অন্ত বিষয়টাকে সে দমন করে আল্লাহর বندگির লাইনে আগাইতেছে। কিন্তু আমাদের মধ্যে তো এমন কোনো পরীক্ষা নাই, তারপরেও তো আমরা তার মতো এত সুন্দর বندگی করতে পারি না। ফেরেশতারা দ্বিতীয় আকাশের ফেরেশতারাও তার প্রশংসায় পঞ্চমুখ হইয়া দীর্ঘ 1000 বছর দ্বিতীয় আকাশে ইবাদত করার পর ইবলিস উপাধি পাইল ফেরেশতাদের কাছ থেকে আবেদ। আবেদ উপাধি পাইল। তৃতীয় আকাশের ফেরেশতারা তারে আদর করে তৃতীয় আকাশে নিয়ে গেল, সেখানে সে ইবাদতের মাত্রা আরো বাড়ায় দিল। দ্বিতীয় আকাশের চেয়ে তৃতীয় আকাশে ইবাদতের মাত্রা আরো বাড়ায় দিল। ফেরেশতারা তার প্রশংসায় পঞ্চমুখ। 1000 বছর তৃতীয় আকাশে ইবাদত করলো, ফেরেশতাদের কাছ থেকে উপাধি পেল অলি বলি বলি। এরপরে চতুর্থ আকাশ, এরপরে পঞ্চম আকাশ, এরপরে ষষ্ঠ আকাশ, এরপরে সপ্তম আকাশ পর্যন্ত সে এইভাবে ফেরেশতাদের মায়া আর মহব্বত পায়া উপরের দিকে উঠতে লাগলো। সপ্ত আকাশে যায় সে ইবাদতের মাত্রা বাড়ায় দিল। এত ইবাদতের পরিধি, ইবাদতের মাত্রা আর ইখলাস তার অন্তরের ভিতরে ছিল। ফেরেশতারা তার ইবাদত বندگی আর জ্ঞান গরিমার সুন্দর কথাবার্তা শুনে না, তার দিকে তারা মুগ্ধ হয়ে গেল। ফেরেশতারা আল্লাহর কাছে আবদার করে বসলো, মালিক তোমার এই গোলাম, তোমার এই বান্দা তোমার এত সুন্দর বندگی করে, তোমার পরিচয় আমাদের সামনে যখন তুলে ধরে তার জবানে এত মিষ্টি, এত ভালো, তোমার পরিচয় এত সুন্দর সে দিতে পারে।
ও মালিক, তুমি তারে তোমার আরশের কাছে নিয়ে যাও আর আমাদেরকে তার শিষ্য বানিয়ে দাও, আমরা তার কাছ থেকে তোমার পরিচয় শুনবো, আমরা মাঝে মাঝে তার কাছ থেকে বয়ান শুনবো, মালিক দ্বীনের কথাবার্তা শুনবো। আল্লাহ এমন একটা ব্যবস্থা করে দাও, আমাদের মন বলে তার কাছ থেকে আমাদের অনেক কিছু শিক্ষা করার আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই করলেন। ঠিক আছে, তোমরা তার কাছ থেকে যা শিখবা তোমরা শিখে নিতে পারো, তার মধ্যে অনেক কিছুই নেওয়ার আছে, শিক্ষা করার আছে। এইভাবে ফেরেশতাদের শিক্ষক হয়ে গেল, ওস্তাদ হয়ে গেল ইবলিস, যার নাম ছিল মুআল্লিমুল মালাইকা, উপাধি পড়ে গেল ইবলিসের উপাধি পড়ে গেল মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষক, ফেরেশতাদের উস্তাদ। এইবার সে ভাইরা বন্ধুরা ৬,০০০ কোটি বছর কেটে গেল আল্লাহর গোলামিতে, ফেরেশতাদেরকে নিয়ে সে এইভাবে আল্লাহর বন্দেগী করে, ফেরেশতাদের মাঝে মজলিস বসায় এবং সে নিজে বয়ান করে। তার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে নির্ধারিত সিংহাসন দেওয়া হয়েছে। ফেরেশতারা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট তারিখে তার বয়ান শুনেন। এইভাবেই চলতেছে দীর্ঘদিন। এর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসকে বললেন, ইবলিস শোনো, এ বান্দা শুন, জমিনের ভিতরে যে ফেরেশতারা জিন্নাতদেরকে খতম করেছিল, কিছু জিন্নাত পাহাড়ে জঙ্গলে, কিছু জিন্নাত এরকম ভাবে পাহাড়ে পর্বতে বনে জঙ্গলে তারা রয়ে গিয়েছিল আত্মগোপন করে। ওদের কাছ থেকে আবার পৃথিবী তাদের বংশধরের দ্বারা জিন্নাতের দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে, কিন্তু ওরা আল্লাহকে চিনে না, আমি আল্লাহকে চিনে না, আমার পরিচয় জানে না। ওদের হেদায়েতের জন্য কোনো নবী আমি আল্লাহ পাঠাই নাই। যাও, তোমার দায়িত্ব হলো তুমি তোমার স্বজাতির কাছে দাওয়াত নিয়ে যাও, আমি আল্লাহর পরিচয় তাদেরকে শোনাও আর তাদেরকে কালেমার পথে তুমি দাওয়াত দিয়ে আসো। ইবলিস তখন কয়, মালিক আমি তোমার কথা 100 মেনে নিব, কিন্তু আমার একটা প্রস্তাব, আমি যেন সকালবেলা জমিনে থাকি, বিকালবেলা যেন আকাশে থাকতে পারি, সেই শক্তি ক্ষমতা তুমি আমাকে দান করো। সকালবেলা আমি জমিনে জিন্নাতদের মাঝে দাওয়াতের কাজ করব, আর বিকালবেলা আমি আকাশে উঠে ফেরেশতাদের তালিম দেব। আল্লাহ পাক এই প্রস্তাবটা মেনে নিলেন। জমিনের মধ্যে আসলো ইবলিস, স্বজাতীয় জিনদেরকে সে এইভাবে দাওয়াত দিতে লাগলো, কিন্তু কোনো জিন্নাত তার দাওয়াত মেনে নিল না। অল্প কজন জিন ছাড়া বাকি সবাই তার অবাধ্য হয়ে গেল। এমনকি তারা মারার জন্য, হত্যা করার জন্য তারা চেষ্টা করলো। ইবলিস আল্লাহর কাছে আবদার করে, মালিক ওরা তো আমাকে চেনে না, আমাকে বুঝে না, তোমাকেও চিনতে রাজি নয়। আল্লাহ ওদের কপালে হেদায়েত নাই, তুমি ওদেরকে ধ্বংস করে দাও, এদেরকে ধ্বংস করে দাও। রব্বুল আলামিন একদল ফেরেশতা পাঠাইলেন ওই জিন্নাতগুলিকে খতম করার জন্য, পাপিষ্ঠদেরকে খতম করার জন্য। ফেরেশতারা জমিনে নামলেন আর ওই পাপিষ্ঠ জিন্নাতগুলিকে খতম করে দিলেন। কিছু জিন্নাত ঈমান এনেছিল, কিছু জিন্নাত ঈমান এনেছিল, আর যারা ঈমান আনে নাই পাপিষ্ঠ ওদেরকে সব হত্যা করা হলো, ঈমানদাররা বেঁচে রইল। ভাইরা বন্ধুরা, এইবার দেখা যায় ঈমানদারদের দ্বারা বংশ বিস্তার হইতে লাগলো। জমিনে এখন যে জিন্নাতগুলি আছে এরা আল্লাহকে মানে, আল্লাহকে বিশ্বাস করে। ওই ইবলিসকে তারা খুব মাইনা চলে, কারণ ইবলিস জমিনে তাদের প্রতিনিধি হয়ে গেল, জমিনে তাদের একচ্ছত্র একজন তাদের অধিপতি হয়ে গেল ইবলিস। ওই ইবলিসকে জমিনের জিন্নাতগুলি তারা আল্লাহর খাস একজন বান্দা, আল্লাহর পক্ষ থেকে খলিফা এমনটা মনে করে তারা চলতে লাগলো। জমিনের ভিতরে এমন কোন জায়গা তখন ইবলিস বাকি রাখলো না যেখানে আল্লাহর গোলামি সে করে নাই, যে জায়গাটাতে আল্লাহ পাকের কদমে সেজদা দেয় নাই,
এমন কোন জায়গা জমিনে বাকি রইল না। আবার আকাশের মধ্যেও প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এমন কোন আকাশ ও জমিনের মধ্যে, আকাশের মধ্যে এমন কোন জায়গা বাকি রইল না যে জায়গাটাতে ইবলিস আল্লাহর কদমে সিজদা দেয় নাই। এইভাবেই চলছে রে ভাই। বেশ কিছুদিন পর আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন আল্লাহর কুদরতি ফয়সালা কত সুন্দর। আমি আপনি যাই বলি, যাই করি, চূড়ান্ত ফয়সালা কার হাতে? আল্লাহর হাতে। চূড়ান্ত ফয়সালা আল্লাহর হাতে। এজন্য ইবাদতের বাহাদুরি করে কোনো লাভ নাই, মাপ পাওয়ার কোনো সুযোগও নাই যদি আল্লাহর দয়া আর মায়া না থাকে। সুবহানাল্লাহ। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি। ঈসা আলাইহিস সালাম বলেছিলেন, আমার রবের রহম ছাড়া আমি নবীও আমার নফসের উপরে বিশ্বাস করি না। আমার আল্লাহর রহম আর দয়া ছাড়া আমরা কেউ আমার নিজের উপরে কোনো বিশ্বাস রাখতে পারি না। একান্তই আল্লাহর দয়া। দেখেন ইবাদতের লাইনে কত দূর আগায় গেল ইবলিস। প্রতিটা আকাশের মধ্যে এমন কোন জায়গা ছিল না যেখানে আল্লাহকে সিজদা করে নাই, যার উপাধি হয়ে গিয়েছিল সাজ্জাদ, অতিরিক্ত সিজদাকারী। ফেরেশতারা পর্যন্ত তার শিষ্য হতে আগ্রহ প্রকাশ করে। আর সে মুআল্লিমুল মালাইকা হয়, একটা জিন জাতি হইয়া নূরের তৈরি ফেরেশতার শিক্ষক হয়ে যাওয়া, মুআল্লিম হয়ে যাওয়া। নতিজা আর ফলাফল তো আমার আল্লাহর হাতে। নতিজা ফলাফল কার হাতে? আল্লাহর হাতে। এজন্য আমার ভাইরা বন্ধুরা, জন্য শোনো, মনোযোগ দিয়ে শোনো আল্লাহর গোলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একদিন ইবলিস বলতেছে, আল্লাহ ও মালিক, আমাকে তুমি একটু লৌহে মাহফুজ তুমি দেখাইবা নি, লৌহে মাহফুজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ঠিক আছে, লৌহে মাহফুজ তুমি দেখতে চাও? বলে হ্যাঁ। আমার ভাইয়েরা বন্ধুরা, লৌহে মাহফুজ হলো আল্লাহর পক্ষ থেকে ওই নোটিশ বোর্ড যেখানের মধ্যে আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন সময় নোটিশ জারি করা হয়। ইবলিস লৌহে মাহফুজ দেখতে চাইল। মিকাইল আলাইহিস সালাম ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যাও মিকাইল, তুমি যা তুমি ওই লৌহে মাহফুজটা দেখাই নিয়ে আসো। ইবলিস যখন এই লৌহে মাহফুজ দেখার জন্য আসলো, লৌহে মাহফুজ দেখার জন্য এসে দেখতে পেল আল্লাহর তৈরি ওই বিজ্ঞাপন বোর্ডের মধ্যে, আল্লাহর তৈরি আদেশ বোর্ড, নোটিশ বোর্ডের মধ্যে লেখা আছে, আল্লাহর এক বান্দা 6 লক্ষ বছর আল্লাহ পাকের ইবাদত করবে, কিন্তু অবশেষে আল্লাহ পাকের একটা আদেশ অমান্য করার কারণে আল্লাহ পাকের একটা আদেশ অমান্য করার কারণে সে আল্লাহর অবাধ্য হইয়া লানতের তখ্ত গলায় ঝুলাইয়া সে বিতাড়িত হবে, জান্নাত থেকে নেমে পড়বে। 6 লক্ষ বছর ইবাদত করার পরেও সে আল্লাহর একটা হুকুম অমান্য করবে, তখনই সে অভিশপ্ত হইয়া নিচে নামবে, অভিশপ্ত হইয়া বিতাড়িত হবে। এই আদেশটা দেখা মাত্র ইবলিস কান্না করতে শুরু করলো এবং সে চিন্তায় পড়ে গেল, সাজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদলো। ভাইরা বন্ধুরা, সে জানতে চাইল মালিক কে সে। আল্লাহ বলেন, অচিরেই তুমি জানতে পারবা। ভাইরা বন্ধুরা, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইবলিস একটু বল তো দেখি, আমার কোন বান্দা আমার নিয়ামত, আমার অনুগ্রহ পাওয়ার পর সে যখন আমার হুকুম অবাধ্য করে, বিচার কেমন হওয়া উচিত? যার উপরে আমি আল্লাহর এত অসংখ্য অগণিত নিয়ামত, অসংখ্য অগণিত অনুগ্রহ, সে যখন আমার কোন হুকুম অমান্য করবে তখন তার কি শাস্তি হওয়া উচিত? ইবলিস কঠিন শাস্তি হওয়া উচিত। আর কি কয় আল্লাহ, তার উপর তোমার লানত, তোমার অভিশাপ হওয়া উচিত। আল্লাহ বলেন, তাহলে কাগজের মধ্যে কথাটা লিখে তোমার কাছে রেখে দাও।
এক সময় তোমার কাজে লাগবে। ভাইরা বন্ধুরা, আল্লাহ পাক তো আলিমুল গায়ব, তিনি তো সব কিছু দেখেন। আমি আপনি বর্তমান দেখি, ভবিষ্যৎ দেখি না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বর্তমানও যেমন দেখেন, তিনি ভবিষ্যৎও তেমন দেখেন। আল্লাহর কাছে বর্তমান ভবিষ্যৎ অতীত বলতে কিছু নাই। এজন্য ভাইরা বন্ধুরা একটু খেয়াল করে শুনো। ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তো জানেন তার হালত, ভবিষ্যৎ তার কেমন হবে, কোন অবস্থায় যাবে। এ ভাই, এজন্য বলতেছি একটু মনোযোগ দিয়ে শোনো। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলে, ঠিক আছে ঠিক আছে, কিছুদিন পরে তুমি জানতে পারবা সে কে। ফেরেশতারাও কিছুদিন পর তারা ওই বিলবোর্ডের মধ্যে, নোটিশ বোর্ডে লেখা দেখতে পেলেন, অচিরেই, এমন এক অচিরেই তোমরা দেখতে পাবা, অচিরেই তোমরা দেখতে পাবা। একদিন, কিছুদিনের পরে অন্তরে ভাইরা বন্ধুরা, ফেরেশতারাও দেখতে পেলেন, অচিরে আমার একটা বান্দা আসে, আমার রোশন হলে পড়বে, আমি আল্লাহর গজবের মধ্যে পড়বে। অথচ সে দীর্ঘদিন যাবৎ সে আমার বন্দেগী করতেছে, চূড়ান্ত পর্যায়ে বন্দেগী করে, কিন্তু অল্প দিনের ভিতরে সে আমি আল্লাহর গজবে নিপতিত হবে। ফেরেশতারা যখন এই কথাটা তারাও দেখলেন, ইবলিসের কাছে দৌড়ে আসলেন। আয়েশা তারা বলতেছেন, আমরা তো চিন্তায় পড়ে গেছি, এখন কি করব? কে সে? আল্লাহর বান্দা। আল্লাহ বলেছেন তার এক বান্দা, আমরা তো ফেরেশতারা তার গোলাম, তার বান্দা, তাহলে আমাদের উপরে আল্লাহর কোনো গজব এসে পড়ে কিনা আমাদের ভয় হয়। ইবলিস তখন মুচকি হেসে বলতেছে, আরে রাখো রাখো, এত টেনশন করো না, এত টেনশন করো না, তোমরা দেখছো আজকে, কিন্তু আমি তো এই লেখা দেখছি বহু আগে আমি এই লেখা দেখছি। আরে আমাদের ব্যাপারে কোনো টেনশন নাই, তোমাদের ব্যাপারে কোনো টেনশন নাই, এটা আমাদের ব্যাপারে নয়, এটা দুনিয়ার জিন্নাতদের ব্যাপারে, আমাদের ব্যাপারে নয়। এই কথা বলার পরে ফেরেশতারা শান্ত হতে পারেন না। ফেরেশতারা বলতেছেন, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ যেন আমাদেরকে এই গজব থেকে রেহাই দেয়, মুক্তি দেয়, আল্লাহ যেন আমাদেরকে বাঁচায় রাখে। ইবলিস কয়, তাহলে ঠিক আছে, হাত উঠাও। ইবলিসও হাত উঠাইল, এইবার ফেরেশতারাও হাত উঠাইল। ইবলিস হাত উঠায় বলতেছে, মালিক, তুমি তোমার এই গজব থেকে ফেরেশতাদেরকে রেহাই দিও। কিন্তু অবাক করার বিষয় হলো, নিজের কথা বলতে ইবলিস ভুলে গেল রে ভাই। আল্লাহর গজব থেকে বাঁচতে ফেরেশতাদের জন্য দোয়া করে নিজের কথা বলতে ভুলে যায়। এটাই আসমানের ফয়সালা, এটাই আল্লাহ পাকের কুদরতি ফয়সালা, কুদরতি ফয়সালা। ভাইরা বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের নোটিশ বোর্ডে যখন লেখা হলো, অচিরেই তোমরা এই বান্দার প্রকাশ পেয়ে যাবা। এর কিছুদিন পরে ইবলিসের অন্তরের ভিতরে আস্তে আস্তে অহংকার জন্ম নিতে লাগলো। সে মনে মনে ভাবতেছে, আমি তো আসমানে আল্লাহর খলিফা, জমিনও আল্লাহর খলিফা, সমস্ত ফেরেশতারা আমার কথা মানে, তারা আমার সব শিষ্য, আমি তাদের উস্তাদ, তারা তো সবাই আমার কথা মানে, আমাকে ভক্তি করে। জমিনে সেই জিন্নাত তারাও তো আমাকে একমাত্র আল্লাহর খলিফা হিসাবে মানে, আমার হুকুম মাইনা চলে। অতএব আমি আর কেন পরাধীন থাকবো? এখন থেকে আমি স্বাধীনতা ঘোষণা করব। আমিও তো আল্লাহর থেকে কোনো অংশে এখন কম না, কারণ আমার কথা শুনে না কে? ফেরেশতারাও শুনে, জিন্নাতও শুনে। কোন দিক দিয়ে তো এখন আমি কম না, সমানের সমান। কোনদিন যদি আল্লাহ তার দায়িত্ব দিকে অবসর নেয়, তাহলে সেই দায়িত্ব পাওয়ার উপযুক্ত হলাম আমি ইবলিস, নাউজুবিল্লাহ। কি কয়? আল্লাহ যদি তার দায়িত্ব থেকে অবসর নেয়, আমি সেই দায়িত্ব পাওয়ার উপযুক্ত মালিক, এমনটা মনের ভিতরে আসতে শুরু করলো। ভাইরা বন্ধুরা, বড় বন্ধুরা, সেইভাবে যখন মনের ভিতরে আস্তে আস্তে অহংকার জন্ম নিতে লাগলো, বলুন তো দেখি, মনের খবর জানেন শুধুমাত্র কেবলমাত্র কে? মনের খবর জানেন শুধুমাত্র আল্লাহ। মনের খবর কোন দয়াল বাবা জানে না, কিবলা বাবা জানে না, খাজা বাবা জানে না, কোন নবী জানেন না, কোন ওলি জানেন না। মনের খবর ইবলিসও জানে না, মনের খবর ফেরেশতারাও জানে না। মনের খবর জানেন শুধুমাত্র কেবলমাত্র
একমাত্র আল্লাহ। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মনের খবর জাননেওয়ালা শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ। আল্লাহ ভাইরা বন্ধুরা, জন্য একটু মনোযোগ। এইদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামের মাধ্যমে জমিন থেকে বিভিন্ন জায়গা থেকে এক মুষ্টি মাটি সংগ্রহ করে, এক মুষ্টি মাটি সংগ্রহ করে ওই মাটি দিয়া হযরত আদম আলাইহিস সালামের দেহটাকে তৈরি করে 60 বছর তিনি এক জায়গায় রেখে দিলেন। এরপরে আল্লাহ পাক একদিন ফেরেশতাদেরকে বলতেছেন, ফেরেশতারা রে, জমিনে আমি আমার প্রতিনিধি পাঠাবো। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু ওয়া তাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকু আদ-দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক। ফেরেশতারা কয়, মালিক, জমিনে তুমি মানুষ পাঠাইবা, তোমার প্রতিনিধি পাঠাইবা, পাঠাইছিলা না এক সময় জিন্নাত? কি করলো? তামাম জমিনটা রক্তে লাল করে গেল। তারা কি পরিমাণ রক্তপাত করলো, হাঙ্গামা দাঙ্গামা, এমন কোন কাজ নাই যা তারা করে নাই, এমন কোন পাপাচার নাই যা তারা করে নাই। অতএব জমিনের মধ্যে তুমি মানুষ পাঠাইবা না প্রতিনিধি পাঠাইবা, কি দরকার? আল্লাহ যদি তোমার প্রতিনিধি পাঠাইতে হয়, কাউরে তোমার খলিফা বানাইতে হয়, আমরাই তো যথেষ্ট, আমরাই তো তোমার তাসবিহ পাঠ করি, সর্বদা 24 ঘন্টা তোমার তাসবিহ পাঠ করি। আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চাইলেন, ফেরেশতারা তোমরা তো আমার বندگی করো, আমার কথা বাদ, আমার বندگی করতে বাধ্য, ব্যতিক্রম করার ক্ষমতা নাই। কিন্তু এমন একটা জাতি আমি আল্লাহ জমিনে পাঠাবো যারা আমার বندگی করবে আমার মহব্বতে, আমার ভালোবাসায়, যাদের ইবাদতের ভিতরে আমার বندگی থাকবে, আদেশ মানা শুধু না, বরং বندگির ভিতরে মহব্বত থাকবে, মহব্বত, ভালোবাসা। আমি তাদের অন্তরের মধ্যে আমার অবাধ্য হওয়ারও সুযোগ দিব, আমার বাধ্য হওয়ারও সুযোগ দিব। এরপর আমার বান্দারা যারা আমাকে তাদের অবাধ্যতা, আমার অবাধ্য হওয়া থেকে নিজের বিরত রেখে আমার বাধ্য হবে, এদের ইবাদত আর তোমাদের ইবাদত কোনোদিন সমান নয়, সমান হতে পারে না। তোমাদের ইবাদতের ভিতরে হলো আমি আল্লাহর আনুগত্য, আর তাদের ইবাদতের ভিতরে থাকবে আমার ভালোবাসা।